আসলে কি বলবো, আমি তো আর নির্বাচন বিশেষজ্ঞ না, আমি একজন সাধারণ ভোটার। আজকে ভোট দিতে এসেছি। এটা হচ্ছে আমাদের ফিল্ম ক্লাব, যেটাতে আমরা রিক্রিয়েশন করি। আমাদের চলচ্চিত্র লোকদের তো আসলে অ্যাকচুয়ালি আমরা এতিম, কিন্তু যাওয়ার জায়গা নাই। কারণ সাধারণ মানুষ বলতে গেলে আমাদের সাথে চলাফেরা উঠা বসাটা খুব কম। এটার কারণ হচ্ছে আমরা যেহেতু একটা চলচ্চিত্রের সাথে আবদ্ধ, আমরা একটু ডিসকানেক্টেড হয়ে যাই আমাদের পরিবার পরিজনদের সাথে। তো আমাদের পরিবার পরিজন এই চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যেই আওতাধীন। তো তখন আমরা যখন একটা আড্ডার চিন্তা করি, রিক্রিয়েশন চিত্ত বিনোদনের চিন্তা করি, তখন কিন্তু আমাদের এই ক্লাবে যেতে হয়, ফিল্ম ক্লাব, যেখানে উন্নত পরিবেশ দরকার, সুন্দর পরিবেশ দরকার। আর মানুষের মন ভালো না থাকলে শিল্পে উন্নয়ন সম্ভব না। তো আমরা যেহেতু শিল্পের সাথে জড়িত, এই ক্লাবটাকে উন্নয়নের জন্য আমি আশা রাখি যে যারা এবার ইলেকশন করছেন, আসলে আমার জন্য ভোটার হিসেবে খুবই কঠিন। এই ক্লাবে আমি ইলেক্টেড মেম্বার 7 বার ইলেকশন করেছিলাম এবং 7 বার সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছিলাম বিগতকালে। তো এবার সবাই দাঁড়িয়ে গেছে দেখে আমি বসে গেছি। এর মধ্যে এই যে আমাদের একজন সম্মানিত ভাবি আছেন, খুব প্রিয় মানুষ আমার, উনি দাঁড়িয়েছেন। এরকম যোগ্য অনেক প্রার্থীরা আছেন। আশা করব যে তাদের মাঝখান থেকে বেছে বেছে আমি ভোট দিব এবং সবাই দিবেন। আপনারা দেখতে পাবেন কালকের মধ্যে কারা জয়যুক্ত হয়। কেমন নেতৃত্ব আশা করেন আপনি? নেতৃত্ব তো আমার আশাই হবে না, এখানে আসলে নেতৃত্বের কিছু নাই। সবাইকে যে মিলে মিশে একসাথে চলতে পারে, সবার মতামত নিয়ে একটা কোঅর্ডিনেশন করতে পারে, আমি ওই ধরনের একজন কোঅর্ডিনেটরকে আশা করছি এবং তাকে সিলেকশন করে ভোটও দিব। আমরা সিনেমা আগের মতন হচ্ছে না, হওয়ার জন্যই আমাদের এত পরিসর, এত আয়োজন। আমরা যেন আমাদের এই ফিল্ম ক্লাবও কিন্তু একটা সিনেমারই অংশ, কারণ এখানে ডিরেক্টর প্রডিউসাররা সবাই সমবেত হয়, একত্রিত হয়, এখানে একটা প্ল্যানিং হয়। এই প্ল্যানিং থেকে অনেক সুন্দর সুন্দর কাজের আবির্ভাব ঘটে। তো আশা করি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সিনেমা না, অনেক কিছুতেই আসলে আমরা টেকনোলজি থেকে শুরু করে অনেক কিছুতেই পিছিয়ে ছিলাম। অলরেডি অনেক কিছুতে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে আশা করি আরও ভালো কিছু হবে। আসলে এখন তো আর আমার ভক্তবৃন্দ না, আমার পরিবার হয়ে গেছে পুরা বাংলা। একটা মনে করি যে আমাদের একটা কেন্দ্রিক একটা মানুষ, একে অপরের পরিপূরক হয়ে গেছি। এখন দেখা যায় সামনাসামনি অনেক মানুষের সাথে দেখা হয়। তো ভক্ত বলবো না, আমি আপনাদের ভক্ত হয়ে গেছি আর কি। এখন আমার ভক্তর চেয়ে আমি বেশি মানুষের ভক্ত হয়ে গেছি। এই যে আপনারা যারা দাঁড়ানো, আমাদের চেয়ে বেশি আমরা আপনাদেরকে দেখতেছি। দ্যাটস ওয়াই আপনাদের উদ্দেশ্যে বললাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দ্যাটস ইট। নির্বাচন নিয়ে এটাই বলতে পারি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দাঁড়িয়েছি এবার, কি হয় রাতেবেলা দেখা যাবে অথবা আগামীকাল দেখা যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সবাইকে। হচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাবের আজীবন সদস্য। আমি এখানে ভোট দিতে এসেছি, এসে আমার কাছে অনেক ভালো লাগছে, বিকজ এখানে এত সুন্দর শৃঙ্খলভাবে নির্বাচন হচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে এবার নির্বাচন কমিশনার হয়েছেন চলচ্চিত্র অভিনেতা জাদু আজাদ খান। তো উনি খুব আপনাদের সুপরিচিত একজন লোক। তো উনি নির্বাচন কমিশনার, উনি এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করতেছে, আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে। আর আমার কাছে যেটা মনে হলো যে গতবার থেকে এবার নির্বাচনটা অনেক ভালো হচ্ছে। আসলে অনেক ভালো, এবং পরিবেশ অনেক সুন্দর একটা জায়গায় এসেছে। পরিবেশটা অনেক নাইস এবং সবাই খুব আনন্দ উচ্ছ্বাস করছে। দুইটা দল হলেও সবার সাথে মিল আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। যেটা দেখলাম মূল বিষয় যে এখানে দুই পক্ষ দাঁড়িয়েছে, কিন্তু দুই পক্ষই রিলেশনশিপটা খুব ভালো, মানে একদম একত্ব বোধ আছে আর কি দুইটা গ্রুপের মাঝে। এইটা দেখে খুব ভালো লেগেছে। এটাই থাকলেই আসলে ভালো আর কি। সবসময় আমরা ভালো আশা করি। সঠিক নেতৃত্ব চাই, সঠিক এইটাই যে তারা যেন আপনার যেই আসুক, তারা যেন ফিল্ম ক্লাব এই নামটা কিন্তু ছোটও না, বিশাল একটা ব্যাপার। ওই রকম করে যেন যে ফিল্ম ক্লাবটাকে মানে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই রকম নেতৃত্ব চাই আর কি। এরপর এক গুণী শিল্পীগুলো হারিয়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা? আসলে একের পর এক গুণী শিল্পী হারিয়েছে, তা অবশ্য ঠিক, এটা সত্যি। প্রার্থনা রইল যেন সবাই আবার ফিরে আসে, সবাই কাজ করতে পারে। সবাই তো ফিল্মের এক সময় নায়িকা থাকে, আরেক সময় যে মা হয়, আরেক সময় যে মানে কাজ করতে হয়। দাদিও দেখা যায়, অনেক নায়িকারা দাদিরও ক্যারেক্টার করছে, তাই না?
তো এই সবাইকে নিয়ে যদি এখন যারা আছে ফিল্মে, যারা কাজ করছে, তারা যদি আমাদের মতো আর্টিস্ট যারা আমরা 2008-09 অনেকটা আমরা ক্লোজ করে দিয়েছি, মানে আমার সাথে আমার বান্ধবী যেমন পলি আছে, মানে আমি পলির কথাই বলি যে আমরা 2009-10 দিকে আমরা নিজেরে ক্লোজ করে দিয়েছি যে আর ছবি করব না। হ্যাঁ, এক সময় তো আসলে দাপিয়ে বেড়াইছেন আপনাদের সিনেমায়, পদ্মা কাঁপছে, এখন কেন আসলে সিনেমা করছেন না, বা মা চরিত্র করার জন্য ওয়েট করতেছেন কিনা? না, আমি তো বাস্তবে মা হয়ে গিয়েছি, আর চরিত্র কি এই বাস্তব জীবনটাই মানে উপলব্ধি করছি, ফিল করছি, সেটাই আমার জন্য যথেষ্ট। আমি ফিল্মে মানে আর আসতে চাচ্ছি না, মানে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না। আসার কারণ না আসার অন্য কোনো কারণ নেই, কারণ এটাই যে আমি ব্যক্তিগতভাবে আর আসতে চাচ্ছি না ফিল্মে। এখন ফিল্ম ক্লাবের মেম্বার বা আমি একজন শিল্পী, একটা পরিচয় আছে, কোনো অনুষ্ঠান কোনো হলে সেখানে আমাদেরকে ইনভাইট করলে আমরা আসতে তখন বাধ্য হয়ে যাই, নৈতিক দায়িত্ব থেকে এটা আমাদের চলে আসে, তখন আসি আর কি, দেখা টাকা করি, এই অন্য কিছু না। এবার হচ্ছে দেখেন আমাদের দেলোয়ার জাহান জন্টু ভাই আছে, তারপরে আমাদের আরেক প্যানেলের আরও ভাইয়ারা আছে, তারপরে হচ্ছে আমাদের চলচ্চিত্র নায়িকা আছে, নাম বলা যাবে না, হ্যাঁ, উনি আবার খুব ক্রিটিক্যাল। তো হচ্ছে এখানে আরেকটা ক্রিটিক্যাল ব্যাপার হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন আশেপাশে যে গুড়গুড় করে তাদের চেহারা চেনা যায় না। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আওয়ামী লীগের লোকেরা বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল সৃষ্টি করছে, সেদিকে আপনারা খুব সুন্দরভাবে দৃষ্টি দিবেন, লক্ষ্য রাখবেন। আর হচ্ছে এখানে ভোট দিতে আসছি, এখানে আওয়ামী লীগের অনেক লোকজন আছে যাদেরকে আমি চিনি। আমার কাছ থেকে কেউ চিনতে চাইলে আমার ঠিকানা রাখবেন, আমার নাম ঠিকানা নেবেন, আমি সবাইকে দেখিয়ে দেব। আর হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে। আর আওয়ামী লীগের লোকজন থাকুক, সমস্যা নাই, কিন্তু তারা যে চুপে চুপে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন জায়গায়, ওইটা নিজের কাছে খুব দুঃখজনক মনে হয়। আর এখানে হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে শিবাশানু ভাইয়া, উনি হচ্ছে অনেক জনপ্রিয় একজন অভিনেতা। তো উনি হচ্ছে কি যে উনি নির্বাচন করলেও এই সবার খোঁজখবর রাখে, না করলেও খোঁজখবর রাখে। উনি নির্বাচন আসছে, আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করে ফিল্ম ক্লাবে নিয়ে আসছি যে ভাইয়া আপনার মতো লোক আমাদের প্রয়োজন। কারণ ভাইয়াকে হচ্ছে শিবাশানু ভাইয়া এরকম একজন ব্যক্তি, তিনি হচ্ছে আপনার সুখে দুঃখে সবসময় তাকে ফোন করলে পাবেন, রাতে 2টা বলেন, দিনে বলেন, যখনই বলেন ফোন করলে ভাইয়াকে আপনারা পাবেন, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন। আজ নির্বাচন হচ্ছে ফিল্মের, আমরা সবাই মিলে ভালোভাবে সুস্থভাবে নির্বাচন করতেছি, যে দলেই আসে আমরা আলহামদুলিল্লাহ খুশি, কোনো গ্যাদারিং হচ্ছে না। থ্যাংক ইউ। আপনি কাজ সাপোর্টার? আমি কাজ সাপোর্টার, এই তো আমার এখানেই আছে, আমার নতুন করে বলার কি আছে। কোন প্রার্থী আপনার বেশি প্রিয়? আমার বেশি প্রিয় হলো কিয়া চৌধুরী, হ্যাঁ কিয়া চৌধুরী, তারপর হলো শানু ভাই, সবাই আমাদের টিমের পরিচিত, মানে প্রিয়, কিন্তু সবচেয়ে বেশি হলো কিয়া চৌধুরী। আসলে কি নারীদের জন্য কাজ করবে কিনা ফিল্ম ক্লাব? অবশ্যই কাজ করবে, নারীদের জন্য অবশ্যই কাজ করবে, যার জন্য আমাদের নারী আসলে আমাদের জন্য ভালো। জি, অবশ্যই দরকার। আপনাদের কি মনে হয় নারী ভালো না? পুরুষ আসুক, পুরুষ নারী মিলেই তো কাজ করবে, তবে আমাদের সাপোর্টটা তো নারীর অবশ্যই আমরা করব।